সবার সামনে জন্মদিনের কেক কাটা মাত্রই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির দেওয়া এঙ্গেজমেন্ট রিংটা মেঘাকে পরিয়ে অফিসিয়ালি এঙ্গেজড হওয়ার অ্যানাউন্সমেন্ট করলো আয়ুষ। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বারবার করে কুসুমের খোঁজ করা হতে থাকে এবং আয়ুষ যখন কিনা মনে মনে বলতে থাকে যে এই সমস্ত কিছু যা হচ্ছে সেটা কোনো মতেই ঠিক কাজ হচ্ছে না, কারণ আমি মেঘাকে উত্তর না দিলেও আমার মনের মধ্যে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে। আমি কোনো মতে মেঘাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই না। হ্যাঁ, এটা ঠিক, মেঘা আমার খুব ভালো বন্ধু এবং ওকে আমি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেই দেখেছি। ওকে আমি আমার জীবনসঙ্গী কী করে করবো, কিন্তু আমি মায়ের কারণে চুপ করে গেলাম। কিন্তু এই চুপ থাকাটাই যে আমার জীবনে সবথেকে বড় সর্বনাশ ডেকে আনবে না সেটা কে বলতে পারে। আমার জীবনে সবথেকে বড় ঝড় এনে এই চুপ থাকাটা আমার জন্য নিয়ে আসে, কারণ আমি মেঘাকে কী করেই বা বলবো গিয়ে যে মেঘা তুমি যে প্রপোজালটা আমাকে দিয়েছো সেই প্রপোজালটা কোনো মতেই আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি মনে মনে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। আমি ওই দুটো চোখকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার পক্ষে ওই দুটো চোখকে পাওয়া ছাড়া অন্য কাউকে বিয়ে করে আমার জীবনসঙ্গী করা কোনো মতেই সম্ভব নয়। আমি অন্য কারোর কথা ভাবতেই পারি না। আর সেখানে এই কথাটা তো আমি আমার মাকেও বলতে পারবো না, কারণ এই দুজন এই মানুষটা যার চোখের প্রেমে আমি পড়েছি সেই মানুষটাকে তো আমি আমার মায়ের সঙ্গে পরিচয় করাতে পারবো না। এবং এখনও পর্যন্ত আমি জানিই না যে এই চোখ দুটো ঠিক আসলে কার, কিন্তু আমাকে যত শীঘ্রই সম্ভব এই দুটো চোখে মানুষটাকে খুঁজে বের করতেই হবে এবং এই মানুষটাকে খুঁজে বের করে আমাকে মায়ের সামনে এনে দাঁড় করিয়ে বলতে হবে যে মা, আমি এই মানুষটাকে ভালোবাসি এবং এই মানুষটা ছাড়া আমি বাঁচবো না এবং এই মানুষটাকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে চাই। আমার দীর্ঘ বিশ্বাস যে মা একে পছন্দ না করে কোনো মতে থাকতেই পারবে না, কিন্তু এখন মূলত প্রশ্ন একটাই হয়ে দাঁড়ায় যে এই মানুষটাকে আমি খুঁজবো তো খুঁজবো কোথা কোথা থেকে আমি খোঁজ লাগাবো, কী করে বা আমি এর খোঁজ পাবো, সন্ধান পাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ নাও তুমি বরঞ্চ এবার কেকটা কাটো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা এক পাশে মেঘা এবং এক পাশে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে কেকটা কাটে, অন্যদিকে কুসুম যখন কিনা অশ্রু জলে সিক্ত হয়ে এক পর্যায়ে যখন কিনা কুসুম সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলতে থাকে যে না, আজ রাতের মধ্যে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাবো যেখানে কিনা কেউ আমার নাগাল পাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এতটা কেন কষ্ট পাচ্ছে, চোখ মুখ দেখে কেন আমার মনে হচ্ছে যে ও হয়তো এতক্ষণ ধরে কাঁদছিল এবং ও এতক্ষণ ধরে কোথায় বা ছিল। ঠিক সেই মুহূর্তে কেক কাটা শেষ হওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছে হঠাৎ করে একটা রিং ধরিয়ে দেয় এবং বলতে থাকে আয়ুষ যে মা, তুমি হঠাৎ করে রিংটা আমাকে কেন দিচ্ছ বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ দিচ্ছি, তার কারণ তোমার জীবনে আছে একটা বিশেষ দিন এবং সেই বিশেষ দিনটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য আয়ুষ আমি ভেবেছি যে আজকে তোমাদের এঙ্গেজমেন্টটা আমি শেষ করে ফেলতে চাই, তার জন্যই আমি এই রিংটা তোমাকে দিচ্ছি। তুমি এই রিংটা মেঘাকে পরিয়ে দাও এবং মেঘা তুমি যে রিংটা এনেছো সেটা আয়ুষকে পরিয়ে দাও, এতে করে তোমাদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমরা ধুমধাম করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তোমাদের 4 হাত এক করবো। কি মেঘা, নিশ্চয়ই তুমি এতে কোনো রকম করে তোমার আপত্তি নেই। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আন্টি, ও মাই গড, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকম একটা দিনও হঠাৎ করে ম্যাজিক্যালভাবে আমার জীবনে চলে আসবে। সত্যি আয়ুষ যে চুপ থাকার পেছনে এত বড় সারপ্রাইজ ছিল সেটা আমি বুঝতেই পারিনি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।